পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন মানব আর দানবকে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন কিসের জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তাদেরকে পরীক্ষা করার জন্য। তো একটা মুসলিম মানুষের, মুসলিম নরনারী সারা জীবনটাই হচ্ছে পরীক্ষা। শত শত পরীক্ষা তাদের জীবনে এসে যায়। কোনো সময় মানুষ প্রচণ্ড খুশি যে আত্মহারা হয়ে যায়, এত আনন্দ পেয়ে যায় কিছুদিন। আবার সেই মানুষটাই এমন দুঃখ বেদনায় জর্জরিত হয়ে যায়, সে মনে হয় যেন আর জগতে থাকতেই ভালো লাগে না, এমন কষ্ট হয়ে যায়। এই মানুষের দুঃখ বেদনা সুখ শান্তি সব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সারা জীবনটাই পরীক্ষা চলছে। আর পরীক্ষাটা কার সব থেকে বেশি হয়? যে পৃথিবীর মধ্যে সেরা নিষ্পাপ, তার পরীক্ষা বেশি হবে। যে যার গুনাহ কিছু নাই, একটাও গুনাহ নাই, মা তাকাদ্দামা মিন জামবিহা মা তাআখারা, যার আগেকার পরেকার পিছনের সব গুনাহ ক্ষমা করা আছে, তাকে বেশি পরীক্ষা করা হবে। তাহলে বোঝা গেল বিশ্ব নবীকে। পৃথিবীর যত নবী এসেছিলেন সবাই কিন্তু পরহেজগারের দিক দিয়ে এক নম্বর, তার জুড়ি পৃথিবীতে পাওয়া যাবে না। বহু রাসূল নবীগণ এসেছিলেন, তাদের পরীক্ষাও প্রচণ্ড কঠিন ও কঠিনতম হয়েছিল, এবং তাদের পুরস্কারও খুব বড় বড় পুরস্কার ওনারা পেয়ে গেছেন। তারপরে যে সমস্ত পরহেজগার যত বেশি হবে, আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি বেশি হবে, তার জীবনে বেশি পরীক্ষা নিরীক্ষা করা হবে, তাকে ধুলাই করা হবে, তাকে নির্বাচন করা হবে, তাকে পরীক্ষার সম্মুখীন বারবার ফেলা হবে। এই ফেলতে 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 শেষ পর্যন্ত লাইসা মিনাল খাতিয়াতে, একটাও পাপ থাকবে না, নিষ্পাপ হয়ে সে ব্যক্তি পরকালে পাড়ি দেবে। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সাকসেসফুল হওয়ার তৌফিক দান করেন, পরকালে যেন আমরা সবাই হাসি মুখে জান্নাত যেতে পারি। বলো আমিন। তো পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন মানুষকে, সেজন্য নবীগণকে প্রথম পরীক্ষা, তারপর যে পরেজগার তাদেরকে সাহাবাগণকে করেছেন, তারপর যে সব থেকে বড় পরেজগার যে আলেম তাকে পরীক্ষা করা হয়, তারপরে যে মুসল্লি সব থেকে বেশি আল্লাহওয়ালা এবং আল্লাহ ওয়ালি মুসল্লি, তাকে বেশি পরীক্ষায় ফেলা হয়। এই পর আসে। আর যে যত হালকা, তার পরীক্ষাও হালকা হবে, পরীক্ষাই হবে না। যদি আল্লাহকে একবারও কেউ না ডাকে, তার পরীক্ষাই নাই। শয়তান তার কাছে যেতেই পারে না, যেহেতু বলতে এমনি হয়ে আছে, যাওয়ার দরকার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরীক্ষা, বেশ 8টা বিষয়ে আলোচনা আজকে হবে না, টাইম নাই, 2-3টি করা হোক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে আমি প্রথমে সৃষ্টি করেছি কে দিয়ে? খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং জীবিত। মানুষ আমরা এখন জীবিত আছি, মৃত্যু হব, আবার মৃত্যুর পর আবার জীবিত হব। তাহলে 3টে ধাপ। এই যে একটা এসেছে, এই জীবনটা হচ্ছে খুব মারাত্মক পরীক্ষার জীবন এই জীবনটা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, মহানবী বলেছেন এই পার্থিব জীবনটা হচ্ছে পরকালের সবথেকে বেশি পরীক্ষার জায়গা। এটা এই পরীক্ষায় যে পাশ করে যেতে পারবে, সে অনন্তকাল সুখে থাকবে। লক্ষ লক্ষ বছর কবরে বাস করতে হবে, সেদিন কেউ তোলাবে না। সেদিন কোনো এমন ঘুম আল্লাহ পাড়িয়ে দেবেন, এমন হবে শুয়ে থাকবে, জাগাবার লোক কেউ হবে না। जागना हो तो जाग लो है मुसलमानों, कितने दिन तुम कब्रों के अंदर सोते रहोगे। এখানে এখানে জাগার পালা, তোমরা পুরো রাতটাকে খবরদার খরগোশের মতো নাক ডেকে ঘুমিয়ে যেও না। জেনে রেখো তাতা জাফা জুনুবুহুমানিল মাজা যায়, তোমাদের পরীক্ষা করার জন্য এত বড় রাত আমি দান করেছি। এই রাতটাই তুমি অবশ্যই উঠে আল্লাহকে প্রশংসা করো, আল্লাহ
নামাজ দিয়ে সালাত আদায় করো, তাসবিহ তাহলিল করো, কোরআন তেলাওয়াত করো, এর জন্য তোমার পরীক্ষা নেওয়া হবে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এমন বিশ্ব নবীকে বলা হয়েছে, হে নবী তুমি ঘুমিয়ে আছো কেন, কম্বল গায়ে দিয়ে কেন শুয়ে আছো, ওঠো কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি ওঠো, তোমাকে ঘুমানো হবে না, তোমাকে এমন একটা জিনিস তোমার উপরে আমি চাপ সৃষ্টি করতে চলেছি, তোমার ঘুমের পালা এখানে হবে না। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু, অর্ধেক রাত পর্যন্ত তোমাকে জেগে কাটাতে হবে হে নবী। ও নিসফাহু আবিল লাইলি নিসফাহু আউজিদ আলাইহি, অথবা তার চেয়েও বেশি তোমাকে রাত জাগতে হবে, আও কুন আলাইহি, অথবা তার চেয়ে একটু কম তুমি রাত জাগো। ভালো ভালো মানুষের রাত জাগার পালা হয়ে গেছে, যারা চলে গেছেন সব কবরে। লক্ষ লক্ষ মানুষ এরকম ছিল, তারা সব হাসি মুখে আজ শুয়ে আছে। তাদের কবরে কবে থেকে চলে গেছেন মহানবী, আজ 1400 বছর পূর্বে আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে চলে গেছেন, শুয়ে আছেন। আদম আলাইহিস সালামকে যখন মৃত্যু হয়ে যায়, সেই সময় আদমের সন্তানরা বসে আছে, কি করা যায়, হতবাক, কি করা যায়, লাশটাকে কি করা যায়, আব্বাজানকে কি করা যায়, কেউ জানে না। হঠাৎ ফেরেশতার এক ঝাঁক ফেরেশতা এসে তাহতালে রহমতের ফেরেশতা এসে তার কাছে ঘিরে ফেলে এবং তারা সমস্ত বলে, তোমরা পানি নিয়ে এসো, গোসল সুন্দর করে দিয়ে, সুন্দর করে বিজোড়ভাবে গোসল দিয়ে আতর গোলাপ লাগিয়ে সুন্দর করে তাকে কবরস্থ করে দিল। তাই আদমের সন্তান সবাই দেখলো চোখে কি করে পরীক্ষা হয়, এরপরে থেকে কবর শুরু হয়ে যায়। এরকম মহানবীকে কতবার এরকম প্রচেষ্টা করা হয়েছে, মহানবীর কত পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আগেকার যত নবী এসেছিলেন কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন, আর মহানবীকে হাজার রকমের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আর তিনি এমনভাবে জাগতেন যে পায়ের সমস্ত পায়ের মাংসগুলো ফুলে মোটামুটি হয়ে যেত, হাদিসে সেই বুখারীতে পাওয়া যায়। তারপর একটা আয়াত নাযিল হলো, হে নবী আজ থেকে তুমি একটু জাগরণটা কম করো, তোমার উপরে আজকে 5 ওয়াক্ত সালাতকে আজকে ফরজ করে দিলাম, আর তোমার যে জাগার পালা ছিল ওটাকে আজকে নফল করে দিলাম, তাহাজ্জুদটাকে আজকে আর তোমার কত জাগতে হবে না, তুমি যেটা জাগবা সেটাই যথেষ্ট হবে। তাহলে ভালো ভালো লোক কিন্তু জেগে গেছে। আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তার জীবনটাকে জীবনটাকে স্বর্গীয় জীবন করার জন্য রাত জাগার কথা বলছেন। লিয়াবলুয়াকুম, তিনি পরীক্ষা করছেন মানুষকে। মানুষ তারপরে যারা আল্লাহ তাদের মাল দিয়েছেন, টাকা পয়সা বেশি আছে, তাদের পরীক্ষাও বেশি হবে। আর যাদের খুবই নিঃস্ব অসহায় গরিব কিছু নয়, তাদের পরীক্ষাও কম হবে। পরীক্ষায় তাদের কিছু মাত্র 3টি পরীক্ষা। তৌহিদের উপরে তুমি জীবনযাপন করেছো কি বলো, মান রব্বুকা বলো তুমি, আর তুমি সালাত আদায় করেছো কি বলো, আর সিয়াম আদায় করেছো কি বলো। 3টি পরীক্ষা, যাও পরীক্ষা হয়ে গেল, জান্নাত চলে যাও। তাই তো খুব সহজ। ওই জন্য মহানবী বলে গেছেন, আল্লাহ মাহিনী মিসকিন ওয়ামিতনি মিসকিন ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে জীবনের ভিতরে যতদিন বাঁচিয়ে রাখবো, আমাকে গরিব মানুষ হিসেবেই আমার যেন যেদিন আসবে সেদিন খেতে পায়, আর যেন আমার গচ্ছিত রিজার্ভ যেন না হয়। আমি তিনি মিসকিন, আমার যেদিন মৃত্যু হবে সেদিন যেন আমার ঘরে কিছু না থাকে। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের মাঠে যে দলের অন্তর্ভুক্ত হয়ে উঠব, ওই দলটাও যেন মিসকিনের দলের যেন আমি হতে পারি। মহানবী আকাঙ্ক্ষা করে গেছেন, মহানবীর হিসাব কতটুকু হবে, একটি ফরজ নামাজের যতটুকু টাইম হয় মাত্র 7-8 মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে হিসাব কমপ্লিট হয়ে যাবে। গরিব মানুষের হিসাব এই মধ্যেই হয়ে যাবে, তারা জান্নাত চলে যাবে ভাইরা আমার। আর যারা অবস্থা ভালো, তাদের যাকাতের হিসাব এ টু জেড দিতে দিতে, এ থেকে জেড পর্যন্ত, এ প্রথম জীবন থেকে নিয়ে শেষ জীবনে কত কি আছে ব্যয় করার, বলা হবে আইনা ইকতাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু, কি করে তুমি মাল অপচয় করেছো, সংগ্রহ করেছো বলো, আর কি করে তুমি কোথায় ব্যয় করেছো, তুমি হিসাব দিতে শুরু করে দাও জীবনের। এই হিসাব দিতে 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 দিতে
কয়েক বছর লেগে যাবে আমাদের এই পরিমাণের বছরগুলো। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখবিরাকুম, অর্থাৎ পরীক্ষায় সমস্ত পাশ করার জন্য এটা পরীক্ষাগার। তাহলে আমাদের পরীক্ষাও কিন্তু সম্মুখীন হবে। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আর মাল সম্পদ আর সন্তানাদি এগুলোও কিন্তু মহা ফিতনা। কিন্তু এই দুটো জিনিসই তো ফিতনায় গ্রাস করে আছে আজকে। আজ একবিংশ মানুষ আজকের যুগে দেখুন সব এই দুটো জিনিসে ফিতনায় আজকে পড়ে রয়েছে। একটা সম্পদের ফিতনায় আমরা গর্ব করে বেড়াচ্ছি, দ্বিতীয়ত সন্তান থেকে মানুষ করতে পারছি না। হয় সন্তান থেকে মোবাইল কিনে দিচ্ছি আমরা, গান বাজনা। একটা বাচ্চা ছেলে 3-4 বছরের 5 বছরের, তাকেও ভাত খাচ্ছে না, খাবার খাচ্ছে না, তাকেও একটা পাশে দিয়ে কার্টুন শুরু করে দিল, সে আর খেতে সে শুরু করেছে। কোন জায়গায় আমরা চলে গেছে, কোথায় পরীক্ষা হবে? আর আল্লাহ বলছেন আমি পরীক্ষা নেব আমওয়ালাকুম, তোমাদের মালের ওপরে, ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তানের ওপর আমি পরীক্ষা নিরীক্ষা করব। ফিতনা তাম, জেনে রেখো এটা মহা ফিতনা। এই ফিতনা থেকে বাঁচতে হলে যার যতটা পরীক্ষা কঠোর হবে তার ততটা পুরস্কার বড় হবে। পুরস্কারও কিন্তু সাংঘাতিক হবে। খুব যত্ন করে মানুষ করতে হবে। মহানবী বলেছেন যে মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটো জিনিস মানুষ সব ভুলে রয়েছে, আসিহাতু ওয়াল ফারাগ, সুস্থ শরীর আর সম্পদ। সম্পদ হলে মানুষ আল্লাহকে ভুলে যায় কিছুটা, আর সুস্থ শরীর হলে মানুষ দুনিয়াদারি হয়ে যায়। আর যখনই হঠাৎ করে আল্লাহ তাআলা অসুস্থ করে দেয়, কোনো একটা অসুস্থর মধ্যে পড়ে যায়, তখন আল্লাহকে ডাকতে শুরু করে দেয়। সেজন্য সুস্থ শরীর থাকার সময় যে ব্যক্তি পরেজগার বেশি হইলো, বেশি আমল করতে পারলো, সেই ধন্য, শত ধন্য, আর তারই জন্য জান্নাত অপেক্ষা করছে। সেজন্য এই দিকে আমরা লক্ষ্য করে কাজ করে যেতে হবে। ভাইয়ের আমার, দেখুন ফায়দা কুদিয়াতিস সালাতু, যখন আমাদের কাজিয়াতুম সালাত নামাজ যখন শেষ হয়ে যায়, ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, কাত হয়ে বিছানায় 3 জায়গাতেই তাকে তাসবিহ পড়তে হবে। কার কথা? মহান আল্লাহ তাআলা বলেন ফাজকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও তাসবিহ পড়বে, আর বসে বসেও পড়বে, শুয়ে শুয়েও তোমরা পড়বে। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এখানে পরীক্ষা করা হচ্ছে কোন ভাই আমার রাস্তায় যেতে যেতে তাসবিহ পড়তে পড়তে যান। জর্জ বার্নার্ডের একটা কথা মনে পড়ে গেল। উনি হচ্ছে খ্রিস্টান লোক, লন্ডনের মানুষ। ভাইয়ের আমার, ওর জীবনের একটা সুন্দর কথা আমি ফুটে তুলতে শুনুন। উনি এত শিক্ষিত মানুষ, ওরা ইহুদি আর নাসারা, ওরা কিন্তু সকালে কোনোদিন শয় না। ওরা 4টে বেজে গেলে তারা সূর্য ওঠার আগে পর্যন্ত জীবনে তারা ঘুম পাড়বে না। এই সময় সুলিপারে মহানবী বলেছেন বরকতকে তুলে নেওয়া হবে, এদের উন্নতিকে আমি তুলে নেব। এই সময়টা প্রচন্ড বরকত হয়, কসম করে আল্লাহ বলছেন ওয়াসসুবহি ইযা আসফার, যখন সূর্য ওঠার আগে যদি কেউ শুয়ে পড়ে তাদের বরকতকে আমি তুলে নেব, কসম করে আল্লাহ বলেন। তাহলে ওরা জিনে গেছে কোরআনের কথা। এই সময় ওরা কেউ শয় না, কাজে লিপ্ত হয়ে যায়। সূর্য যখন ওঠে খানিক পরে ওরা শয়, কিন্তু আগে শবে না। ওদের উন্নতি দেখো পৃথিবীর মধ্যে আল্লাহ সেরা করে দিয়েছে। যারা কোরআনের আলোকে মেনে চলবে, ফায়দা কাযাইতুমুস সালাতা, নামাজ যখন তোমার শেষ হলো। ওই জর্জ বার্নার্ডাস কি বলেছিল? ও একটা কথা বলেছিল সুশিক্ষিত মানুষের ধারে, যে শোনো, ছাত্রটাকে এসে বলল যে ও একটা সেমিনার ছিল, সেমিনার শেষ হওয়ার আগে বলল যে আমি একটা কথা বলছি শোনো, কোনো ছাত্র এখানে আছো তো? বলছে হ্যাঁ, তো প্রচুর, সবই তো ছাত্র। ঠিক আছে, তাহলে তোমাদের সময় যেন অপচয় হয় না, সময় যেন নষ্ট হয় না। তোমরা যখন বাড়ি যাবা তখন তোমরা একা একা যাবা, কেউ যেন দুইজনে মিশে যেন একসঙ্গে কথা বলতে যাবা না। আর বইগুলা দেখতে দেখতে যাবা।
দেখতে দেখতে বাড়ি ছড়বা। আর খবরদার খবরদার, বাড়িতে গিয়ে তোমরা ঝামেলা পাকাবে না, বই দেখতে থাকবে। তোমরা বাসে চড়বে, লরিতে চড়বে, প্লেনে চড়বে, একা একাই চড়বে, একা একাই দেখবে, যেন খবরদার কাউরের সঙ্গে সাথে হবে না। ওরা ইসহাব, এ কাউরের সাথীকে বানাবে না। ফাওকাহুম, ওকে তুমি সাথী বানাও যে তোমার চেয়ে বেশি পরেজগার, তাকে তুমি বন্ধু করো। খবরদার খবরদার। নোমান বিন শিবলির একটা কথা বলতে শুনুন। নোমান শিবলি একটা বড় ধরনের মানুষ, যে উনি এক সময় জলজাহাজে সেই সময় যেতেন, যেতে যেতে দেখছেন জাহাজটি ধোঁয়া উঠছে, খারাপ, মানে নষ্ট হয়ে গেছে ইঞ্জিন, এখন ডুবে সব শেষ হয়ে যাবে। আর সেই সময় জলজাহাজ 1 মাস 2 মাস চলতে সমুদ্রে, আর সেই সময়তে উনি পড়ছেন বই, সেই সময়তে দোয়া পড়ছেন বিভিন্ন রকমের আর বারবার কানে আসছে যে সব ডুবে যাচ্ছে, হয়েছে শুরু হয়ে গেছে, মরে যাবে এখনই, আর এখনো বই পড়ছে, কী ব্যাপার তোমার? আর এটা ডুবে তো যাবো, সেটাকে আমি আটকাতে পারবো? এই 2 মিনিট যে তুমি ডুবে যাবে, এই 2 মিনিট সময়টা আল্লাহর কাছে কী করতে দেবো? এই 2 মিনিট তো পড়া হবে, তো জব করতে হবে। এইটাই ভাষা। তাহলে এইটাই হচ্ছে পরীক্ষা। তো আমরা কোরআনকে মানতে গেলে আজ থেকে কী করব? আজ থেকে মসজিদে তসবিহ করব, রাস্তায় করব, শুয়ে শুয়ে করব। 3 জায়গাতে পরীক্ষা। আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসারু সুজুদা। তো দোয়ায়, অর্থাৎ দোয়া খুব বেশি বেশি করে তোমরা সেজদায় বলো। যেমন একাকী নামাজ পড়ছেন তখন বড় বড় দোয়াগুলো বলো। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু ওয়া দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতু ওয়া সিররাহু। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। মানেটা দেখুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, আল্লাহ আমার বড় বড় গুনাহ পাপ সমস্ত টোটাল ক্ষমা করে দাও। মানে কুল্লাহু মানে একটাও থাকে না। যদি আমার 100টা পাপ হয় আর 99টা ক্ষমা করছো আর একটা রেখে দিয়েছো, ওরকম যেন না হয়। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, টোটাল গুনাহকে আল্লাহ সত্তা তুমি ক্ষমা করে দাও। দিক্কাহু, আটার মতো যখন আছে ছোট ছোট দেখতে পাওয়া যায় না, ওই গুনাহকেও আল্লাহ তুমি ধরে নাও, গুনাহ মাফ করে দাও। ওয়া জিল্লাহু, যে গুনাহ বড় বড় গুনাহ, ওই গুনাহকেও ক্ষমা করে দাও। ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু, প্রথম জীবনে পর্যন্ত যতটা গুনাহ করেছি ওগুলোও ক্ষমা করে দাও। আর শেষ জীবনে মরা পর্যন্ত যদি গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, আল্লাহ ওই গুনাহ করার আগে আমাকে মৃত্যু করাও, অথবা ওই গুনাহ আসার খবরটা আমার জায়গায় যেন গুনাহ না হয়, আল্লাহ সেগুলো মাফ করে দিও। সেগুনাকেও ধরেন আল্লাহ, সেগুনাও আমাকে আলানিয়াত হয়েছে রাহু, জোরে জোরে প্রকাশ্য সবাই জানে আমি বদ, সেই গুনাহগুলো মাফ করে দাও। ওয়াসিররাহু, কেউ জানে না, সবাই জানে লোকটা খুব ভালো পরেশগার হেবি, কিন্তু আমি জানছি যে আমি কোথায় আছি, আমি যে অন্য জায়গায় আছি, সেটাও মাফ করে দাও। তাহলে একটা থাকলো, কোনো আছে আরই, তাহলে এইটা কি বলা যায় না? আমি একটা দোয়া শেওড়া করে বলেছিলাম, মুখস্থ হয়েছে কি জানি, আজও বলে যে ভাইয়ের আমার স্বামী স্ত্রী দোয়া, যাদের 40-30 থেকে বয়স হয়ে গেছে, এখন থেকে দোয়া শুরু করবে। আল্লাহ মাগফির, তারপর তার নামটা বলবেন। যদি স্বামী দোয়া করে তার স্ত্রীর ওইখানে নাম হবে, আর স্ত্রী যদি দোয়া করে তার স্বামীর ওইখানে নাম বলতে হবে। আল্লাহ মাগফির, আর মহানবী দোয়া করেছেন আয়েশাকে, সেজন্য ওইখানে আয়েশার নাম আছে। আল্লাহ মাগফির লি আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা মা তাআখারা মা সাররাতা মা আলানাত। মহানবী বললেন আল্লাহ মাগফির লি আয়েশাতা, আল্লাহ তুমি আয়েশার যাবতীয় গুনাহকে তুমি ক্ষমা করে দাও। মা তাকাদ্দামা মিন যামবিহা মা তাআখারা, পূর্বের যত গুনাহ করেছে আর এখন যতটা গুনাহ হয়েছে বর্তমান, সব গুনাহকে তুমি মাফ করে দাও। ওমা আসাররাত মা আলানাত, গোপনের গুনাহ আল্লাহ তুমি জানো, আর তুমি আর সে জানে, সেগুলোকেও ক্ষমা করে দাও কাউকে না জানিয়ে। ওয়া আর আসরহ, আর যে গুনাহ প্রকাশ্য করেছে সেগুলোও মাফ করে দাও। এটা বলবেন না? আল্লাহ মাগফির মা তাকাদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসাররাত ওয়া মা আলানা। আসাররাত মানে গোপন, আর আলানাত মানে সদর, জোরে জোরে বল, যেগুলো সবাই জানে, সেটাও ক্ষমা করে দাও। তাহলে এইটা যদি আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে স্বামী যদি তার স্ত্রীর জন্য করে, আর স্ত্রী যদি তার স্বামীর জন্য করে, তাহলে দুইজনে তো নিষ্পাপ হয়ে গেলে জান্নাত চলে যাবে। হাসিমকে এর থেকে আর বড় পৃথিবীতে কোনো তাবলীগ আছে নাকি? এক্ষুনি মুখস্থ করে আইতে বলতে শুরু করুন,
আর কেউ কারোর গীবত করবেন না, কেউ কারোর বিরুদ্ধে কোনো কথা বলবেন স্বামী স্ত্রী, এটা খুব খারাপ। যত আঘাতে হোক না কেন ধৈর্য ধরবেন। ইন্নামা ইউআফা সাহাবিরহুম বেগাইর হিসাব, সূরা জুমারের 10 নম্বর আয়াত। যে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে বিনা হিসাবে জান্নাত, বেগাইর হিসাব, আল্লাহ তাআলা বিনা হিসাব দিয়ে দেবে। কোনো নেকি আর পৃথিবীতে নাই যে বিনা হিসাবে জান্নাত যাবে, ওইটা ছাড়া ধৈর্য ধারা। কোনো মাসাবরিন মানে ধৈর্যশীল বান্দাদের যে এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে তা বলে শেষ করা যাবে না। সেজন্য অবশ্যই আইতে করে বলুন। আর নিজের মা বা নিজের আব্বাজান তার ছেলে মেয়ের জন্য একটা দোয়া বলবেন প্রতিদিন, তাহলে ওই ছেলেমেয়েরা কিন্তু গান বাজনা থেকে মানে সরে আসবে বা অন্যায় কাজ থেকে অনেকটাই তাদের কবল হয়ে যাবে, ইনশাল্লাহ কবল হয়ে যাবে, ভালো হয়ে যাবে। সেটা কি? আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসিন ফারজাহু। এতটুকু দোয়া, ছোট্ট দোয়া, যুবক যুবতীদের জন্য এই দোয়াটা। যে 15 বছর বয়স হয়ে গেছে ছেলে মেয়ে, তাদের জন্য তার মা বাপ তার ছেলের জন্য এই দোয়াটা করবে। কি করবে? আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ গো এর প্রথম জীবন শুরু হচ্ছে, এখন গুনাহকে ক্ষমা করে দাও। ও তাহির কালবাহু, ওর অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পবিত্রময় করে রাখো যতদিন ও বাঁচবে জগতে। ও হাসিন কাল ফারজাহু, আর এই লজ্জাস্থান দুটো যেন ও নিজের কন্ট্রোল করতে পারে, যেন জীবনে কোনো দিন ব্যভিচার না করে, আর জীবনে কোনো যেন এই মুখের দ্বারাতে কোনো গীবত গিল্লা অপহাস গালিগালাজ এই যেন না হয়। এই দুটোকে তুমি আল্লাহ তুমি কাছে অনুরোধ রাখছি, এই পাপ করাকে তুমি ওকে রক্ষা করো। এই কোন মা যদি তার ছেলের জন্য ডেলি এরকম কেঁদে যে দোয়া করে, আল্লাহ যদি কবুল করে নেয়, আর আল্লাহ কবুল করবেন। কবুল করার নিয়মটা দেখুন। কবুল করার নিয়ম হলে প্রথম আল্লাহর প্রশংসা, তারপর নবীর উপর দরুদ পাঠ, তারপরে ইসমে আজম পড়বেন। আর যদি বলেন কারেন্টের মতো এক্ষুনি দোয়াটা কবুল হয়ে যাবে, এইরকম যদি আপনার ইচ্ছা হয়, নিজের দোয়া হোক আর নিজের ছেলে মেয়ের হোক আর স্ত্রীর জন্য, তাহলে আপনি আজাকে আরও 5টা দোয়া বলছি। দেখুন, যেমন পাবলিকের জন্য আমি বলছি, যে আমরা যারা ওরা জানে না সব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দোয়াটা ইব্রাহিমের দরুদটা পড়বেন। আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ পাঠ হয়ে গেল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এটা ইসমে আজম, অকাট্য তাওহীদ, এটা পড়া হয়ে গেল। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়ায়ে ইউনুস বলে আখ্যায়িত। এটা যদি পড়া হয় উস্তাজিবা লাহু, কারেন্টের মধ্যে কবল হয়ে যায়। আর ইসমে আজম যদি হয় আরও আগে কবল হয়ে যায়। আর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, এই যে দুটো আল্লাহর সিফাতের নামাজের মধ্যে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ তুমি বিরাজমান, সবসময় আছো, থাকবা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। তারপর লা ইলাহা ইল্লা আসআলুল্লাহ, তারপর যেটা বলে লা ইলাহা ইল্লা আজিমুল হালিম, লা ইলাহা ইল্লা রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লা রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম। আর অপর দিকে একটু তাকাবেন, এই সময় দোয়াটা বললেন। তারপরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই বলে যে দোয়াটা করবেন, তারপর এটা করবেন, আল্লাহুম্মা গফির মা আয়েশাতা মা তাকাদ্দামা মিন যামবিহা মা তাআখারা মা সারা, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহির কালবাহু ওয়া হাসিন ফারজাহু ইয়া রাব্বাল আলামিন। এইটা বলে আপনি দুফুটা পানি ঝরাবেন, দোয়া কবুল হবে। তারপর আবার বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতটা যদি না থাকা যায় তাহলে বলবেন শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস। আর মাথা আর মুখমণ্ডল মুছবেন, এটা জয়ীফ হাদিস, ওটা বলি ছেড়ে দেবেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাস হয়ে গেল। এই দোয়াটা কবুল হবে।
নিরিবিলি জায়গায় একাকী বসে বসে আল্লাহর দিকে ধ্যান দিয়ে কাঁদো কাঁদো অবস্থায় জুপুটা ঝরিয়ে এইরকম দোয়া যদি করা হয়, সে দোয়াকে রদ করা হয় না, খালি হাতে শূন্য হাতে ফেরত দেওয়া হয় না। সে দোয়াটা সিপ্রুন বলা হয়ে যায়, হবেই কবুল, সেটা হবেই, সেটা কিছু না কিছু পাবি সেদিন সে। আর আমি এটা পরীক্ষা করে দেখেছি, আমি নিজের জীবনে আমি বহু জায়গা দেখেছি, সব জায়গায় সাকসেসফুল হয়ে গেছি, তবে সব জায়গায় করি না। যে জায়গায় করেছে সে জায়গায় কিন্তু হয়েছে, লক্ষ টাকার জিনিস সেটা মিনিটের মধ্যেই নিরসন হয়ে গেছে। সেজন্য এটা করতে হবে। সেজন্য ভাইরা আমার, টাইমটা আমার হয়ে গেছে। যে বিষয়টা সম্বন্ধে বলবো ভেবেছিলাম সেটা হচ্ছে মা বাপের সম্বন্ধে। মা বাপকে মানুষ কী করে দেখে আজকাল, অনেকে আছে মা বাপকে মার ধরছে গো, শুনি তো আমি মানে একবার সব হয়ে গেলাম। 7খানার হাদিস লিখেছি মা বাপের সম্বন্ধে, যেগুলো সবাই জানে সেগুলো নয়, অজান্তে হাদিস এমন আছে যে মা বাপকে যদি খেদমত না করা হয় জীবনে জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এইরকম 7খানা হাদিস আমার এখানে আছে। 2-4টা বলি, টাইম আমার শেষ। ভাইয়ের আমার, দেখুন মহানবী দেখলেন হারেস বিন নোমান মেরাজে রাত্রির দিকে দেখতেন, স্বামী তো কারাতান, দেখলেন ঝরে ঝরে আওয়াজ করে কোরআন পড়ছে জান্নাতের ভেতরে। তো মহানবী বললেন, এই জিবরাইলকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার গো এটাকে? তো বলছে হারেস বিন নোমান। কী ব্যাপার, আমার কখন জান্নাত চলে এসছে? সেটা বিজ্ঞান আছে যে, হ্যাঁ তা থাকো, তোমাকে দেখানো হচ্ছে সে জান্নাতে যাবি, এখানে এসে জান্নাতে পড়ছে। এই কি আমল করেছিল বা কি এমন গুণের লোকটা, তাই এর বিনিময়ে জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন। তো উনি বললেন, এর মায়ের সঙ্গে সদ্য ব্যবহার করার জন্য, এর সঙ্গে মায়ের সঙ্গে প্রচণ্ড খেদমত এবং যত্নবান হওয়ার জন্য আল্লাহ এটা জায়গায় পৌঁছে দিয়েছে। আবার রাবে উম্মিহি, ও মায়ের সঙ্গে খেদমতের জন্য একে জান্নাত, অন্য কোনো কারণ নয়। কোনো মানুষ যা পারে না এই লোকটা তাই পেরেছে। আর মহানবী বললেন, হজরতে আসমা বিনতে আবু বাক্কার মেয়ে আসমা বলছেন, আমার 4টি মা ছিল, তার মধ্যে 2টো মুশরিকাও ছিল। আমার মায়ের নাম উম্মে রহমান, সে মুসলিম, কিন্তু একদিন কি হলো, হঠাৎ করে এক মুশরিকা মা আমার চলে এসেছে, হঠাৎ করে আমার বাড়িতে চলে এসেছে, কাফের মা, এখন মুসলমান হয়নি। তারপর তিনি ভাবলেন কি করা যায়, কি করা যায়। তো সৎ মা ঠিক আছে, কিন্তু মুশরিক এখন মুসলমান হয়নি, বাড়িতে এসছে। তো মহানবীর কাছে গিয়ে চুপকে তাড়াতাড়ি গিয়ে বললেন, যে আমার মা যেমন এসেছেন, মা গো। তো বলছে মুশরিকা মা, খুব ভালো। তা বলছে আসল, হ্যাঁ আমি কি তার খেদমত করবো, যত্ন করবো, তাকে সেবা করবো, খুব আপ্যায়ন করবো। জি হ্যাঁ, নাম সিলি হা করো গো, তার বিনিময়ে প্রতিদান তুমি পেয়ে যাবা, সেখানে নগদ এখানে জিনতোতে এখানে মরার আগে পেয়ে যাবে, সোজা কথা। তাহলে এখানেই হয়ে যাবে তার। আর একটা আছে এখানে নোট করা, যে মানুষ যদি দুনিয়াতে বড় লোক হতে চায়, দুনিয়াতে যদি সুখে থাকতে চায়, টাকা পয়সা হাতে বেশি হোক, এটা যদি চায়, অল্প খাটনিতে অল্প মেহনতে সুখ সাগরে থেকে যাবে সংসার, এরকম যদি চাই কেউ, মহানবী বললেন এরকম যদি কোনো বান্দা থাকে, মান আহাব্বা ইয়াবসাতালাহু, কোন মানুষ যদি এটা পছন্দ করে যে আল্লাহ তার রুজি রোজগারে প্রচণ্ড বরকত হোক, রিজকিহি, আর যদি এইরকম না ইয়ানসাউলাহু ফি আসরিহি, আর তার বয়সটা বৃদ্ধি হোক, হায়াত তার সুন্দর করে আল্লাহ তাআলা পরিকরণ, তার হায়াতটাও বরকত দেখ, তার জীবনের যত রোজগার আছে সব আল্লাহ এখনই দিয়ে দেখ। এরকম যদি বান্দা কোনো ছেলে মেয়ে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন মা বাপের সঙ্গে শব্দ ব্যবহার করে, তাদের জন্য তার যেন সবসময় তাদের খেদমত করে, ও শব্দ যেন তার জীবনে বলে না। মহানবী বললেন, আর একটা বললেন, আল্লাহ মাগফির, আল্লাহ গো আমার মাকে তুমি ক্ষমা করে দাও। এভাবে বহু দোয়া আছে, 5খানা দোয়া আছে মার সম্বন্ধে, টাইম নাই তো ওই দোয়াগুলো সমস্ত করবেন। আর এছাড়া কোনো উপায় নাই। 3খানা হাদিস আছে, ইন্না আকদামা উম্মাহাতিকুম, মানে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম একটা, আর একটা ফির রিজলিকুম, এই হাদিসটা আছে মুসনাদে আহমদে এবং তিরমিজিতে হাদিসটা 3500 হাদিস। এটা তো দিয়েছে রাই রিজলিহা, তোমার মায়ের পায়ের তলে জান্নাত খুঁজে দাও। মহানবী একজনা বলল, যে আমি অমুক যুদ্ধতে আমি নাম লিখেছি, পরামর্শ দেন যাবো। দিয়ে বলছে কী ব্যাপার, তোমার মা আছে? বলছি হ্যাঁ আছে। তো যেতে হবে না যুদ্ধে, তোমার মায়ের সেবা করবে, যাও, যুদ্ধ থেকে বেশি মূল্য পাবা। তো তাই করলেন।
তোমার মায়ের সেবার কাছে জান্নাত আছে, যাও দেশের সেবা করলে জান্নাত চলে যাবে। এই কত আপনি বলছেন। সেজন্য মা জানকে জীবনে তুই তোকারি করা হবে না। আমাদেরকে যেমন ছোটবেলায় চকলেট খাইছে, কত কি খাইছে, কি সুন্দর করে মানুষ করেছে, এখন বয়স হয়ে গেছে, এখন দাদাকে ওরকম মানান করে খাওয়াতে হবে। কে বলছে? কোরআন মাজিদে বলছে অমান্য আম্মের হোলনাকে সফের খালকে আফালা অমান্য আম্মের হোলনাকে সহ। আমি কত মানুষকে দীর্ঘায়ু করে দিই, তোমার মা বাপকে কত বয়স দিয়েছি, কাউকে 60, 70, 80, 90 পর্যন্ত দিয়ে দিই। কার আর জ্ঞান থাকে না, দেশে শক্তি হারিয়ে ফেল দেয়, জ্ঞান শক্তি আর ভালো থাকে না, ছেলে মানুষের তো বুদ্ধি হয়ে যায়, 3-4 বছরকার শিশুর মতো বুদ্ধি হয়ে যায়। খেয়ে বলে আর খাইনি, আবার দাও, আবার খাবার খাওয়াতে যাচ্ছে বলে এখনই খেলাম, তার মনে থাকে না। এটা কোরআন বলছেন আম্মের হলো নাক্কেস হো। তার বয়স যখন আমি পাল্টে দিই এপ্রিল খালকে, সারা জগতের দিকে তো বান্দা তোমরা চেয়ে দেখো না কেমন করে দিয়েছি। আফালা ইয়াকুলু, তবু কি তোমাদের বুঝ শক্তি আসে না? তুমি তো একদিন হবে, কলি পরে পাতা হাসে থাকলে কলি তোর একদিন হবে। কলি ছোট ছোট কলি এখন কালকে ফুটবে ফুলটা, আর যে বুড়ো হয়ে গেছে পাতাটা সে সব হলুদ হয়ে গিয়ে পড়ে যাচ্ছে, আর এই হাসছে যে বুড়ো আজকে গেলেই ভালো হয়, যাব তাক জোয়ানি তাক তাক ফুটানি, যা চলে যাবে তো আমার কোনো মজা হবে, চলে যাক বুড়ো, ওকে কারা খেদমত করবে। কিন্তু ওই বলছে আরে আমি তো যাচ্ছি, কলি তোর একদিন আছে এই অবস্থায়। তো কোনো ব্যক্তি, শেষ কথা বলছি, যদি মা বাপকে কষ্ট দেয়, তার আল্লাহর নবী বলছেন জীবন দশাতে তাকে তার থেকে 3-4 গুণ বেশি কষ্ট না দিয়ে তার মরণ হবে না, হবে না। এবং তার রুজি রোজগারের বরকত ছিনিয়ে নেওয়া হবে, হবে। এবং তাকে মরার পরে জাহান্নাম যেতেই হবে। আলকামার একটা ঘটনা চোখের সামনে মহানবীকে দেখানো হলো যে একটা বিখ্যাত একটা তাবি আলকামা, সে আলকামার মৃত্যু সময়তে ওই মা মাপ দেয় না, এত কষ্ট দিয়েছে ওই স্ত্রীর কথা শুনে, মেরেছে তো মেরেছেই, কঠিন কষ্ট দিয়েছে, আলকামার মৃত্যু হয় না, এত কষ্ট হয়, দগদালি হচ্ছে, আজাব শুরু হয়ে গেছে। মহানবীকে বললেন ওর হবে না, একটা কাজ করো, জ্বালানি নিয়ে এসো, কাঠখোটানি নিয়ে এসে আগুন ধরিয়ে দিও, ভেতরে ভরে দাও, কেউ পুড়িয়ে দাও ওই চোখের সামনে। তবু মাপ দিচ্ছে না, ওই মা না হবে না, মাপ হবে না। যখন সত্যিকার কথায় যখন ফেলে দেওয়া হয়, তখনই ছুটিকে ওর মা ওই ছেলেকে হাত ধরে বলে আমার ছেলে মাপ দিলাম, তখন তার জান ছেড়ে যাবে, জান্নাত দেবে, চাক্ষুষ প্রমাণ। তাহলে আপনার আমার তো হবেই হবে, কতজনা না জালি আছে আমরা। সেজন্য অনুরোধ রাখছে যারা এরকম করেছেন, হাত ধরে পা ধরে আজকে মাখলে, কাল থেকে আপনার মা বাপকে নিজের স্বাগত জানিয়ে জান্নাতকে স্বাগত জানাবার জন্য অনুরোধ রেখে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এতে টানলাম।